নমস্তে স্টকহোমে আপনাদের স্বাগত। কিভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তুতি নিলাম, মজা করলাম আর এই অনুষ্ঠানের স্থানে এসে সবাই মিলে মিট করলাম সেটা তো আমরা এপিসোড নাম্বার 1-এই দেখে নিয়েছি। আর এখন আমরা দেখব সকল ইন্ডিয়ানের তরফ থেকে সমস্ত স্টকহোমবাসীকে নমস্কার। তাই তো এই প্রোগ্রামের নাম নমস্তে স্টকহোম। ঘড়িতে এখন 11:15 আর আমরা উপস্থিত হয়েছি আমাদের স্বপ্নের মঞ্চে। আমাদের এই নাচের থিমই ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলকে কেন্দ্র করে। আমাদের এই নাচের থিমই ছিল বাঙালির 12 মাসে 13 পার্বণকে নিয়ে। আর নাচে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তাই দুর্গোৎসবকে না মনে করলে হয়। আর এটা বলতে পারো আমার জন্য একটা ইমোশন বা স্বপ্ন পূরণ। কারণ আগের বছর যখন আমি এখানে এসেছিলাম পারফরমেন্স দেখতে, মনের কোথাও যেন আমারও ইচ্ছে ছিল যদি আমি এখানে পারফর্ম করতে পারতাম। তো এবারে সেটা পূর্ণ হলো। আর এর জন্য আমি হার্দিক কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের সংগঠন বিএসএসকে এবং আমাদের ম্যাম সোমদত্তাকে। আর এটা একটা সফট মুমেন্ট আমাদের কাছে যখন আমাদের সংগঠনের কিছু সদস্য উপস্থিত হয়ে আমাদেরকে সাবাসী শুভেচ্ছা দান করছেন। আর আমরাও খুব কৃতজ্ঞ যে আমাদের এত সুন্দর মঞ্চে এত সুন্দরভাবে নাচের সুযোগ করে দেওয়ার জন্য। সুইডেনের ক্যাপিটাল স্টকহোমের কুনস্তা গার্ডেনের রয়্যাল গার্ডসের কড়া তত্ত্বাবধানে চলছে আমাদের এই প্রোগ্রাম। কেনই বা হবে না? আজ যে সবাই আমরা সেলিব্রিটি। কেন? দাঁড়াও, দেখাচ্ছি কয়েকটা তার নিদর্শন। দেশি মানুষদের কাছে বিদেশি মানুষরা সেলিব্রিটি, তারা যখন আসে তাদেরকে নিয়ে ফটো তোলা হয়। আর ঠিক তেমনই তাদের চোখে আজ আমরা সেলিব্রিটি। তাই যখনই যে আমাদেরকে দেখছে, ফটো তুলছে, এটা আমাদের কাছে অনেক অনেক বড় পাওনা। পুরো বলতে পারো আমাদের ইন্ডিয়াকে তুলে ধরা হচ্ছে আমাদের এই সুইডেনের। চলো এখন একটু ঘুরে আসি আমাদের প্রত্যেকটা স্টল থেকে। সব রকম ইন্ডিয়ান ফুড এখানে পাওয়া যাচ্ছে, মানে হচ্ছে আমাদের স্ট্রিট ফুড, তারপর সাউথ ইন্ডিয়ান ফুড, চটপটি, সব রকমের মিষ্টি, চা। কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক বুঝে উঠতে পারছি না। তাই কেনাকাটির দায়িত্বটা জয়কে দিয়ে দিয়েছি। আপাতত ও কিনতে গেছে আর আমি একটু ঘুরে নিচ্ছি কোথায় কি পাওয়া যাচ্ছে। আর এখানে সব ডেকোরেশন পার্ট ইন্ডিয়ার তুলে ধরা হয়েছে, তার সাথে রয়েছে সুন্দর সুন্দর ইন্ডিয়ান জামা কাপড়। আর এই পার্টটা হলো বেস্ট পার্ট, কারণ দেখুন এরা কত খুশি খুশি আমাদের ইন্ডিয়ান কালচারটাকে ওনাদের মধ্যে তুলে ধরেছেন। একটা দারুণ ইনস্ট্রুমেন্টাল জয় হোক গান শুনতে শুনতে আমরা সেরে নিলাম দুপুরের লাঞ্চ। আর লাঞ্চে ছিল ধোসা, চিলি চিকেন, ফ্রাইড রাইস, পুরি, মিষ্টি, কোনো কিছু বাদ নেই। আর দেখেছেন এখানে আমার মেয়ে একটা ভালো কাকাই পেয়ে কীরকম অত্যাচার নাই করছে। আর এই যে এক ঝাঁক দাদা ভাইদের দেখছেন, এরাই হলেন আমাদের ডান্স গ্রুপ ফ্রেন্ডসের ব্যাক এন্ড সাপোর্টার। কেন বললাম? কারণ এদের জন্যই তো আমরা এত সুন্দর ডান্স করতে পারলাম। আর সুন্দর সুন্দর ভিডিওস, ফটোস এই দাদা ভাইদের দ্বারাই তো আমরা পাই না। তো সত্যি অনেক অনেক ধন্যবাদ এই দাদা ভাইদের। কিছু কিছু ফটোস তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা দেখো, দেখে জানিও কোন ফটোসটা তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। ইন্ডিয়ান কালচার আর মেহেন্দি থাকবে না তা হয়? তো মেহেন্দি দেখে
মেয়ের খুব আবদার মেহেন্দি পরবে। এখানে মেহেন্দিগুলোর স্টার্টিং রেঞ্জ হচ্ছে 50 ক্রোনা থেকে 500 ক্রোনা অবধি আছে। তো সেই কারণে তানিষ্কা আর তরি দুজন মিলেই এখানে মেহেন্দি পরলো। আর এদের হাতগুলো দেখে বলো তো কেমন হয়েছে। আর এই আড়াইরতি দর্শকদের এরা তো আর ওই সুন্দর স্টেজ দেখতে পারে না, তো তাদের জন্য এখানেই স্টেজ তৈরি করা হয়েছে এই সব খুদেদের নিয়ে। এখন আমি ইন্ট্রোডিউস করাবো আমাদের এই সুন্দর নাচের যিনি উদ্যোক্তা বলবো, স্পেশালি বন্ধু কাম কোরিওগ্রাফার, প্লিজ সোমদত্তা, আমাদের হেড ম্যাম। নমস্কার সবাইকে, সবাই আশা করি ভালো আছেন। এই ভিডিওটা ছাড়া হবে, আমি আশা করবো আপনারা সবাই দেখে খুবই ভালো লাগবে আপনাদের। মানে আমরা যতটা পরিশ্রম করে করেছি, মানে কোনো জিনিসই সহজলভ্য নয় ঠিকই আছে, কিন্তু যখন নিজে সেইটা করতে প্রসেসের মধ্যে দিয়ে গেলে সেটা একরকম হয় আর কি। তো খুবই ভালো লাগলো সিনথিয়ার সাথেও কাজ করে। বাকি যারা মেয়েরা আছে তারাও খুবই অনেক এফোর্ট দিয়েছে, আর আমি করেও খুব ভালো লেগেছে। আর আমাদের এত সুন্দরভাবে পারফরমেন্স করার জন্য যে আমাদের ভুলগুলো ছোট্ট ভাবে ধরেছে ম্যাম কাম ফ্রেন্ড, আর বলতে পারো এই পুরো নাচের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। মানে আমি এতদিন পরে তোমাদের সবাইকে পেয়ে, লাইক নাচকে আবার নতুন ভাবে পেয়ে খুব খুশি হয়েছি। সত্যি কথা বলতে কি, এই সব মানুষগুলো আছে বলেই হয়তো আমাদের মতো কিছু মানুষের স্বপ্ন পূরণ হয়। সত্যি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ জানাবে কমেন্টস করে। যদি ভালো লেগে থাকে কোন পার্টটা বেশি ভালো লাগবে। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। পরের দিন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসবো।